আজকে আমরা আলোচনা করব তোমাদের 9-10-এর ইন্টারভিউ হতে চলেছে। তো সেই ইন্টারভিউতে যাওয়ার আগে তোমরা যে বিষয়গুলোর উপরে জোর দেবে, বিশেষ করে আমি ইংলিশ সাবজেক্টের কথা বলছি। ইংলিশ সাবজেক্টে তোমরা যারা ইন্টারভিউ দেবে, তো তোমাদের যে টপিকগুলো অবশ্যই করে যেতে হবে বা যে বিষয়গুলোর উপর তোমরা জোর দেবে। দেখো, আমরা কিন্তু তোমাদের সঙ্গে বিভিন্ন আমাদের ক্যান্ডিডেটদের 11-12-এ যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের এক্সপিরিয়েন্স বা তাদের প্রশ্ন কেমন ধরেছিল আমরা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে কোন জায়গা থেকে প্রশ্ন ধরছে। এবং আমরা কিন্তু এই পর্যন্ত 6টা ক্যান্ডিডেটের আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এবং আরও কোশ্চেন কালেক্ট করছি। আমরা তোমাদের সঙ্গে আরও এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো সেই ক্যান্ডিডেটদের আমরা যে প্রশ্নগুলো পেয়েছি তাদের কাছ থেকে, তার উপরে বেস করে আমরা আজকে আলোচনা করব যে যে বিষয়গুলোকে তোমাদেরকে পড়তে হবে বা যে বিষয়গুলোকে জোর দিতে হবে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই ভিডিওতে খুব বেশি টাইম নেব না, ছোটো একটা ভিডিও করব। তো চলো আমি তোমাদের সঙ্গে টপিকগুলো আজকে ইম্পর্টেন্ট, বিশেষ করে ইম্পর্টেন্ট টপিকগুলো আজকে আলোচনা করবো, যেগুলো তোমরা কিন্তু ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু করে যাবে, ঠিক আছে? তো যে টপিকগুলোতে আমরা প্রশ্ন পেয়েছি আগের এক্সপিরিয়েন্স ভিডিওগুলোতে, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করি। ক্লিয়ার? চলো দেখো, তো এখানে বলা আছে যে এসএলএসটি ইন্টারভিউ ইম্পর্টেন্ট টপিকস। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি মেনলি সেই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো ফার্স্ট টপিক আমি যেটা তোমাদের বলবো যে অবশ্যই তোমরা করে যাবে, সেটা হচ্ছে নো ইয়োরসেলফ। মানে এটা আমি কেন বললাম, এর মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আসে, মানে নো ইয়োরসেলফ মানে আমি তোমাকে বললাম যে নিজের সম্পর্কে ভালো করে জেনে যাবে। মানে আমি কি বলতে চাইলাম, এর মধ্যে কিন্তু এই যে সেলফ ইন্ট্রোডাকশন যেটাকে আমরা বলি, এটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করবে। এক একজন তোমরা আশা করি তৈরি করে নিয়েছো অলরেডি, তো ভালোভাবে এটা তৈরি করবে। এর মধ্যে আমরা বলতে পারি সেলফ ইন্ট্রোডাকশন, তারপরে বলতে পারি আমরা এই যে তোমার নামের মিনিং কী, তোমার নামের অর্থ কী, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে ধরে থাকে। বা তোমার নামের সঙ্গে রিলেটেড এরকম কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি আছে কি না, ঠিক আছে? বা কোনো যেহেতু এটা ইংলিশের উপরে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো সেই নামের উপরে তোমাদের কোনো যে রাইটার আছে কি না, রাইটারও আশা করি থাকবে না তোমাদের নামের সঙ্গে, কারণ আমরা মেনলি যে ব্রিটিশ লিটারেচার পড়ি সেখানে নাম সব অন্যরকম, ঠিক আছে? তো ইন্ডিয়ান কোনো থাকলে সেরকম তার সম্পর্কে একটু জেনে যাবে। বা তোমার যেটা বললাম প্রথমেই, যে তোমার নামের সঙ্গে কোনো মানে ফেমাস বা এরকম বিখ্যাত কোনো ব্যক্তিত্ব আছে কিনা, তারা কিসের সঙ্গে যুক্ত, এইগুলো কিন্তু এর মধ্যেই পড়ে। তো তোমার নিজের সম্পর্কে কিন্তু ভালো করে যাবে, বিশেষ করে সেলফ ইন্ট্রোডাকশান অবশ্যই, ঠিক আছে? আর নামের মিনিংটা কিন্তু জেনে যাবে। নেক্সট যদি দেখি, নেক্সট হচ্ছে একদম বেসিক 4-5টা প্রশ্ন আমি তোমাদের জন্য এখানে রেখেছি, যে প্রশ্নগুলো প্রত্যেকটা ইন্টারভিউয়ের জন্য ইম্পর্টেন্ট। তুমি যে কোনো ইন্টারভিউ দিতে যাও, সেই ইন্টারভিউতে কিন্তু এই 4-5টা প্রশ্ন আমি তোমাদের দেখাবো, সেইগুলো ধরে থাকে। যে এখানে যেহেতু তুমি টিচারের জন্য যাচ্ছ, তো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার, তুমি টিচার কেন হতে চাও, একদম বেসিক প্রশ্ন। এবং আমরা দেখেছি কিন্তু এই প্রশ্নটা আমাদের যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি সেখানে কিন্তু দেখেছি যে ক্যান্ডিডেটদের ধরেছে কিন্তু, ঠিক আছে? এই ডিরেক্ট এরকম বলেনি, বাট ধরেছে কিন্তু, এই জায়গা থেকেই প্রশ্ন ধরেছে বা এটাই জানতে চেয়েছে যে তুমি টিচার কেন হতে চাও। তো এই আনসারটা অবশ্যই তোমরা রেডি করবে খুব ভালো করে। এটা একদম বেসিক প্রশ্ন। তুমি এখানে যদি অন্য ইন্টারভিউতে যাও, সেখানেও তোমাকে এরকম বলা হয় যে তুমি কেন, বা কোনো ম্যানেজারের পোস্টে গেলে সেখানেও কিন্তু এখানে টিচারের জায়গায় ম্যানেজার তোমাকে করে নিতে হয়। তো এগুলো কিন্তু বেসিক প্রশ্ন, 4-5টা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। নেক্সট হচ্ছে বলছে হোয়াট কোয়ালিটিস ডিফার ইউ ফ্রম আদার্স। বলছে এরকম একটা প্রশ্ন ধরে তোমার যে কোনো ইন্টারভিউতে, যে তোমার মধ্যে কী এমন কোয়ালিটিস আছে যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তো এটাও কিন্তু তোমার জন্য করে যেতে হবে, ধরতেই পারে, ধরেনি এখনও, আমি যতগুলো ইন্টারভিউ মানে শেয়ার করেছি সেখানে এই ধরনের দেখিনি, বাট ধরে থাকে। এগুলো বেসিক কোশ্চেন আমি 4-5টা এরকম তোমাদের সঙ্গে রেখেছি। নেক্সট হচ্ছে হোয়াই ডু উই সিলেক্ট ইউ, আমরা তোমাকে কেন সিলেক্ট করব, ঠিক আছে? দেখো, এই প্রশ্নটা আর এই প্রশ্নটার আনসার কিন্তু সেই ঘুরে ফিরে মোটামুটি একই রকম আসবে। ওকে, যে তোমার মধ্যে কী কী কোয়ালিটিস আছে অন্যদের থেকে তোমাকে আলাদা করে সেইটা, আর বলছে হোয়াই ডু উই সিলেক্ট ইউ, তো আমরা তোমাকে কেন সিলেক্ট করবো, কারণ নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু ভালো কোয়ালিটিস আছে। সেই কোয়ালিটিসগুলো, এটার আনসার কিন্তু তোমাকে তৈরি করে যেতে হবে, সেই কোয়ালিটিগুলো তোমাকে অ্যাকচুয়ালি বলতে হবে। বা তোমাকে কেন সিলেক্ট করবে, এটার আনসার কিন্তু তোমাকে নিজের মতো করে রেডি করে যেতে হবে। এক একজনের মতে এক এক রকম হবে। যদি বলো, তোমরা যদি চাও, তাহলে এই ধরনের প্রশ্নের আনসারগুলো আমি কোনো একটা ভিডিওতে করে দিতেই পারি, সেটা তোমরা জানাবে, ঠিক আছে? তো হোয়াই ডু উই সিলেক্ট ইউ, বেসিক প্রশ্ন যে কোনো ইন্টারভিউয়ের জন্য। নেক্সট হচ্ছে আরও একটা বেসিক প্রশ্ন, এটাও তারপরে আমরা আবার আমাদের বিশেষ করে এই ইন্টারভিউ এর
পার্সপেক্টিভে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করবো। এখানে হচ্ছে ইফ উই রিজেক্ট ইউ, আমরা যদি তোমাকে রিজেক্ট করি বা তোমাকে যদি চাকরিটা না দিই, হোয়াট উইল ইউ ডু, তুমি কী করবে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন তোমাকে ধরে থাকে বিভিন্ন ইন্টারভিউতে। তো এখানে তুমি কিন্তু আনসারটা সেইভাবেই রেডি করবে। অনেকে মানে আনসারটা অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নের কী হয় যে আমাকে যদি রিজেক্ট করা হয় তো আমি চেষ্টা করব যে আমার কোথায় ভুলগুলো হয়েছে, হ্যাঁ, কোন কিসের মানে যে জায়গাগুলো আমার ভুল হয়েছে সেগুলো সংশোধন করার চেষ্টা করব, নিজেকে আরও সময় দেব, ডেভেলপ করার চেষ্টা করব নিজের মানে পরবর্তীতে যাতে সেই ভুলগুলো না হয় এবং পরবর্তী সুযোগের জন্য ওয়েট করব। এই ধরনের আনসার অ্যাকচুয়ালি হয়ে থাকে এই ধরনের প্রশ্নগুলোর জন্য। তো যাই হোক, এখানে সেইভাবেই তোমরা তৈরি করবে, ইফ উই রিজেক্ট ইউ হোয়াট উইল ইউ ডু, ঠিক আছে, আমরা যদি তোমাকে রিজেক্ট করি তুমি কী করবে। ওকে, এই দেখো এই 4-5টা প্রশ্ন কিন্তু একদম বেসিক কোশ্চেন, বলে দিলাম যে কোনো ইন্টারভিউয়ের জন্য এগুলো ধরে থাকে। এবারে আমরা নেক্সট দেখি। নেক্সট হচ্ছে তোমাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। খুব ভালো করে এটা করতে হবে, বিশেষ করে এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পিরিয়ড আমি তোমাদের বলে দিয়েছিলাম, রোম্যান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, মডার্ন পিরিয়ড। ওকে, খুব ভালো করে এখান থেকে করতে হবে যেগুলো বললাম, এবং প্রত্যেকটা পিরিয়ডের উপরে আলাদা আলাদা করে কিন্তু আমি অলরেডি ইউটিউবে আমাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে, সেখানে এগুলো অলরেডি করা আছে এবং এই জায়গা থেকে কেমন প্রশ্ন হয় সেগুলো করা আছে। যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে বলছি, পুরনো যারা আছো তারা তো দেখে নিয়ে এসো বা জানো, ঠিক আছে। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ভালো করে করতে হবে। এখানে আমি যে 4-5টা পিরিয়ডের কথা বললাম ওগুলো ভালো করে করতে হবে, তার মানে এই নয় যে অন্যগুলো বাদ দিয়ে যাবো, সেগুলোও কিন্তু করতে হবে, দেখতে হবে। ওকে, বিশেষ করে ইম্পর্টেন্ট ফিচার্স, ইম্পর্টেন্ট কিছু টার্মস সেখানকার, বিশেষ করে সেই পিরিয়ডের ইম্পর্টেন্ট রাইটার কারা ছিলেন, ওকে, এইগুলো বা বিশেষ বিশেষ ঘটনাগুলো করে যেতে হবে অবশ্যই ভালো করে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ইন্টারভিউয়ের জন্য। আমরা যতগুলো ইন্টারভিউ দেখেছি সেখানে কিন্তু প্রত্যেকটাতে আমরা দেখেছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন ধরেছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস। ইন্ডিয়ান লিটারেচার থেকে বা আমাদের যেসব ইন্ডিয়ান রাইটার আছে বিশেষ করে ইংলিশে, তাদের উপর থেকে কিন্তু প্রশ্ন ধরছে, আমরা দেখেছি। এখানে আমরা বিশেষ করে আর কে নারায়ণের নাম পাই, তাই তো, আর কে নারায়ণ। তারপরে আমরা এখানে রাস্কিন বন্ডের নাম পাই, ঠিক আছে, রাজা রাওয়ের নাম পাই। ওকে, এরকম আরও অনেকগুলো আছে, সেইগুলো কিন্তু তোমাকে করে যেতে হবে। ইন্ডিয়ান অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে ইন্ডিয়ান রাইটারগুলো আছে তাদের। আর কে নারায়ণ থেকে কিন্তু আমরা যেসব ইন্টারভিউ শেয়ার করেছি সেখানে দেখেছি আর কে নারায়ণ থেকে কিন্তু প্রশ্ন ধরেছে বেশ কিছু, হ্যাঁ। তারপরে আমরা দেখেছিলাম লাস্টে যে ম্যান বুকার পেয়েছিল, এই লাস্টের ইন্টারভিউতে আমরা দেখেছিলাম অরুন্ধতী রয়, ঠিক আছে, অরুন্ধতী রয় কেন মানে বিশেষ বিখ্যাত লিটারেচারের ফিল্ডে। ওকে, সেই গড অফ স্মল থিংসের জন্য ম্যান বুকার প্রাইজ পেয়েছিল, ইন্টারন্যাশনাল ম্যান বুকার প্রাইজ, যেটা শুধুমাত্র ইংলিশ নোবেলের ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি প্রশ্ন ধরেছে। তো ইন্ডিয়ান অথর্স এই জায়গাটাও কিন্তু ভালো করে করে যেতে হবে, ইম্পর্টেন্ট, হ্যাঁ। চলো নেক্সট হচ্ছে গ্রামাটিক্যাল টার্মস। বিভিন্ন গ্রামাটিক্যাল টার্মস তোমাকে করে যেতে হবে, গ্রামার পোর্শনটাও করতে হবে ভালো করে, বিশেষ করে যেসব এখান থেকে গ্রামার থেকে বেশিরভাগ আমি দেখেছি তোমাদের এই জায়গা থেকে বেশিরভাগ কী হচ্ছে ডিফারেন্স ধরছে, যেমন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের ডিফারেন্সটা কী। ওকে, তারপরে আমরা দেখেছি প্রশ্ন ধরেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব থেকে প্রশ্ন ধরেছে, তাদের ডিফারেন্সটা কী। ওকে, তারপরে আমরা আরও কোশ্চেন দেখেছি যে ক্লজ অ্যান্ড ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কি, এই ধরনের প্রশ্ন কিন্তু ধরেছে। বা এখান থেকে আরও আমরা দেখেছিলাম একটা ইন্টারভিউতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে একটা মুড থেকে প্রশ্ন ধরেছিল, একটা লাইন বলে দিয়েছে, দিয়ে বলেছে এই লাইনটাতে কোথায় ভুল আছে, হ্যাঁ, এরকম ছিল লাইনটা, ইফ আই ওয়ার আ কিং আই উইল রুল দ্য কিংডম, এরকম একটা লাইন বলে দিয়েছিল, বলে এখানে বলেছিল ভুলটা কোথায় আছে সেটা আইডেন্টিফাই করে এবং এটা কোন মুডের মধ্যে পড়ে, হ্যাঁ। তারপরে এখান থেকে মুড থেকে ডিরেক্ট প্রশ্ন ধরেছিল যে হোয়াট ইজ, খুব সম্ভবত ইন্ডিকেটিভ মুডটা ধরেছিল। তো এই জায়গাগুলো কিন্তু তোমাকে করে যেতে হবে, ক্লিয়ার। তাছাড়া এই জায়গা থেকে এই গ্রামাটিক্যাল টার্মসের উপরেও কিন্তু আমার ভিডিও করে দেওয়া আছে, ইউটিউবের চ্যানেলেই পেয়ে যাবে, সেটা দেখে নিতে পারো। এই যে ইন্ডিয়ান অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস মানে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের উপরেও কিন্তু আমার ভিডিও করে দেওয়া আছে, অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে কেমন প্রশ্ন ধরতে পারে বা হয় সেইগুলো আমরা আলোচনা করেছি, ভিডিও কিন্তু দেওয়া আছে। এগুলো সবই আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি আমাদের চ্যানেলে, যারা নতুন আছে তাদের জন্য বলে দিলাম, দেখে নিতে পারো, ঠিক আছে।
আর এই সবগুলোই বিষয়গুলো তোমরা জানো, যারা আমাদের গাইড বুকটা ফলো করছো, এসএলএসটি ইন্টারভিউ গাইড ই বুকটা ফলো করছো, সেই জায়গাতে কিন্তু এগুলো সব কিছুই দেওয়া আছে, তোমরা জানো সেগুলো। তো এই জায়গাগুলোও কিন্তু আমি অলরেডি করিয়ে রেখেছি, আমাদের গাইড বুকেও দেওয়া আছে, সেগুলো কিন্তু যারা তোমরা প্রচুর সংখ্যক লোক সেটা ফলো করছো আশা করছি, তো সেটা কিন্তু কমপ্লিট করে নিও। তার মধ্যে এগুলো সব আছে, দেখে নিও, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিটারি টার্মস। এটাও নতুন করে কি বলবো, এটাও ওর মধ্যে দেওয়া আছে সব কিছুই, কিন্তু এটা হ্যাঁ, এটা থেকে আমার ইউটিউবে ভিডিও করানো হয়নি খুব সম্ভবত, মনে পড়ছে, কিন্তু আমাদের গাইড বুকে দেওয়া আছে, হ্যাঁ ইন্টারভিউ গাইড ই বুকে দেওয়া আছে এটা লিটারি টার্মস। এখান থেকে তোমাকে ড্রামা বেস লিটারি টার্মস করে যেতে হবে, ঠিক আছে, যেমন ক্যাথারসিস কি, ওকে, হিউব্রেস কি, এইগুলো বিশেষ করে ড্রামা রিলেটেড করতে হবে, নভেল রিলেটেড করতে হবে, সঙ্গে যেমন এপিস্টোলারি নভেল, ওকে, এবং এগুলো নভেলের মধ্যে বা ড্রামার মধ্যেও কয়েকটা আছে যেমনটা বললাম। বিশেষ করে এখান থেকে পোয়েম রিলেটেড যে টার্মসগুলো হয় সেগুলো করে যেতে হবে, সনেট কি, ঠিক আছে, এলিজি কি, হ্যাঁ, তারপরে মোনোলগ কি, এই ধরনের টার্মসগুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। লিটারি টার্মসের মধ্যে এইগুলোই পড়ে, কিন্তু এখান থেকে পোয়েম রিলেটেড, পোয়েম বেসড যে লিটারি টার্মস সেইগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে যাবে এই জায়গাটা, ঠিক আছে। ড্রামাটিক মোনোলগ এই ধরনের, হ্যাঁ ওইগুলোর কথা বলছি আর কি। বিশেষ করে ডেফিনেশন এবং কয়েকটা এক্সাম্পল, ওডের ডেফিনেশন এই ধরনের, ওকে, সনেট, এলিজি, ড্রামাটিক মোনোলগ, তারপর চাম্বিক, পেন্টামিটার, টার্সেট, এইগুলো ক্লিয়ার। নেক্সট হচ্ছে এনইপি 2020 ইউজিসি এডুকেশনাল কমিশন। দেখো এই জায়গাটা এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এখান থেকেও কিন্তু প্রশ্ন ধরেছে, আমরা দেখেছি, এটা সম্পর্কে করে যাবে। আমরা কিন্তু আরও একটা প্রশ্ন দেখেছি, ইউজিসি এর ফুল ফর্ম ধরেছিল একটা ইন্টারভিউতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে ইউজিসির ফুল ফর্ম ধরেছিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ওকে। তো এই জায়গাগুলোও কিন্তু করে যেতে হবে, এবং আমাদের এডুকেশন রিলেটেড যে কমিশনগুলো আছে, হ্যাঁ সেইগুলোও কিন্তু করে যেতে হবে। যেমন এখান থেকে যে জায়গাগুলো, যেমন কোঠারি কমিশন সম্পর্কে একটু দেখতে হবে, ইউজিসি বললাম, ঠিক আছে, তারপরে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এইটার ফুল ফর্ম, তারপরে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা 2009 হয়েছিল, ঠিক আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট, তারপরে আমরা বলতে পারি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ 2005, এইগুলো সম্পর্কে একটু করে যেতে হবে। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট এনইপিটা, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে যাবে, আর যেগুলো বললাম একটুখানি জাস্ট দেখে গেলেই হবে, ঠিক আছে, আমাদের ইবুকে সব দেওয়া আছে এগুলো। নেক্সট হচ্ছে গভর্নমেন্টাল স্কিমস একটুখানি জেনে যেতে হবে, বিশেষ করে তোমাদের এডুকেশন রিলেটেড যেগুলো, সেইগুলো একটু দেখে যেতে হবে, ঠিক আছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যেসব স্কিমগুলো আছে, বিশেষ করে যেটা এডুকেশন রিলেটেড, সেইগুলো একটু দেখে যেতে হবে, মানে এর উদ্দেশ্যটা কি, বা কোন সালে শুরু হয়, কোন কোন ক্লাসের জন্য এগুলো দেওয়া হয়, কোন ক্লাস পর্যন্ত, এরকম, যেমন কন্যাশ্রী প্রকল্প, ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি ওই যে সবুজ সাথী স্কিম, যেটাতে সাইকেল দেওয়া হয়, কন্যাশ্রী, সবুজ সাথী, ঠিক আছে, তারপরে এই ধরনের যেসব এডুকেশন রিলেটেড যে স্কিমগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের, বিশেষ করে সেইগুলো একটুখানি দেখে যেতে হবে, ধরতে পারে, আমরা যদিও এখন এর থেকে প্রশ্ন পাইনি, বাট একটু দেখে যেতে হবে, ধরতে পারে, কারণ এটা যেহেতু দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা এক্সাম, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, বা তাছাড়া আমরা কিন্তু একটা ডাব্লিউবিসিএস পরীক্ষাতে একবার দেখেছিলাম, অনেক কিন্তু স্কিম থেকে কিন্তু পরীক্ষাতে রিটেন পরীক্ষার কথা বলছি, সেখানে কিন্তু প্রশ্ন এসেছিলো, তো স্কিমগুলো একটুখানি দেখে যাবে, এটা একটু করে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন। তোমাকে সিচুয়েশন বেসড যেসব কোয়েশ্চেনগুলো, সেইগুলো করে যেতে হবে। এর মানে অ্যাকচুয়ালি এটা মানে সিচুয়েশনাল বেস বলতে পারে, মানে ক্লাসরুম রিলেটেড বা ক্লাসরুম ম্যানেজমেন্ট সম্পর্কে যে প্রশ্নগুলো, ধরো তোমাকে বুঝতেই পারছো এই ধরনের প্রশ্ন দেয়, যে একটা ছেলে ক্লাসের মধ্যে খুব, তুমি ক্লাস করছো, একটা ছেলে খুব ডিস্টার্ব করছে, তখন তুমি কি করবে, বা একটা ছেলে, দেখা যাচ্ছে একটা মেয়ে রেগুলারলি ক্লাসে কম মার্কস পাচ্ছে, তখন তুমি কি করবে, তোমার কি করা উচিত, বা দুজন মারধর করছে, তখন তো আমি কিভাবে তাদেরকে শান্ত করবে, বা তুমি একটা পোয়েম শুরু করবে, কিভাবে সেটা তাদেরকে বোঝাবে, এই যে সিচুয়েশনাল বেস কোশ্চেন, এইগুলো কিন্তু করে যেতে হবে, এটা ইম্পর্টেন্ট, আমরা দেখেছি ইন্টারভিউতে ধরেওছে কিন্তু, ঠিক আছে, সিচুয়েশন বেস কোশ্চেন থেকে কিন্তু প্রশ্ন ধরেছে, আর বিভিন্ন রকম সিচুয়েশন, আমি তো জাস্ট কয়েকটা বললাম, এরকম অনেকগুলো প্রশ্ন হয়, সেগুলো করে যেতে হবে, যেটা
আমাদের গাইড বুক যারা ফলো করছে তারা ওখানে পেয়ে যাবে, আলাদা করে একটা সিচুয়েশনাল বেসড একটা আলাদা মতো করে দেওয়া আছে, ঠিক আছে, তার মধ্যে সবগুলো কোশ্চেন দেওয়া আছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট একদম ঘটনাগুলো তোমাকে একটু জেনে যেতে হবে, মানে তুমি কতটা সচেতন সেই জন্য এখান থেকে তোমাকে এমন না যে এখান থেকে 5 মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, মানে তুমি যে কম্পিটিটিভ এক্সামগুলো দাও সেখানে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসে সেরকম নয়, একদম কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এক্সাম দিতে যাচ্ছ তার কিছু দিনের বা 1 মাসের যদি হয় সম্ভব সেই রকম। ধরবে না আশা করছি, তাও একটুখানি দেখে যাবে। আমার মনে হয় যে যদি ধরে যেন তুমি বলতে পারো, মানে তুমি কতটা সচেতন, ঠিক আছে, সমাজ সম্পর্কে, সেটা যেন ধরলে তুমি আনসারটা দিতে পারো। ক্লিয়ার? তো একদম কারেন্ট যেসব কিছু ঘটনা একটুখানি দেখে যাবে। ওকে, যেমন এই যে বর্তমানে ইরান আমেরিকার যুদ্ধ চলছে, এগুলো তুমি জানো কি না, সচেতন কি না, ঠিক আছে, কারা কোন সাপোর্ট করছে কোন দেশকে, এই ধরনের কিছু একটুখানি একদম বেসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু জেনে যাবে, আশা করি ধরবে না, বাট তুমি একটু দেখে যাবে। নেক্সট হচ্ছে বিএড রিলেটেড কোশ্চেন্স। তোমাকে বিএড রিলেটেড কোশ্চেন্স ধরতে পারে, যেমন আমরা একটা ইন্টারভিউতে দেখেছিলাম এরকম প্রশ্ন ধরেছিল যে তুমি যে এই যে বিএড করেছো তো সেটা তোমাকে তোমার ক্লাস মানে পরিচালনা করতে কিভাবে হেল্প করবে, এই ধরনের একটা প্রশ্ন দেখেছিলাম প্রথম দিকে আমি যখন তোমাদের ভিডিও দিয়েছিলাম, মানে এক্সপিরিয়েন্স ভিডিও, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স 11-12-এর, সেখানে একটা এরকম প্রশ্ন দেখেছিলাম। তো বিএড রিলেটেড কোশ্চেনও তোমাকে করে যেতে হবে, কারণ তুমি বিএড করেছো, সেখান থেকে প্রশ্ন ধরতেই পারে, ঠিক আছে। বিএড রিলেটেড কোশ্চেন অবশ্যই করে যাবে। নেক্সট হচ্ছে তুমি 9-10-এর সিলেবাসটা করে যাবে। 9-10-এর সিলেবাস বলতে আমি কি বোঝালাম? 9-10-এর সিলেবাস বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুলে 9-10-এর ইংলিশ সিলেবাস যেটাকে ফলো করা হয়, ঠিক আছে, সেই সিলেবাসটা সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে, কারণ তুমি 9-10-এর ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার সিলেবাস সম্পর্কে জ্ঞান থাকা জরুরি, প্রয়োজন। কি কি আছে সিলেবাসে, কার লেখা, ওকে, কোনটা কি রিলেটেড, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে ধরলেও ধরতে পারে, কী কী পোয়েম আছে, কী কী স্টোরি আছে, এইগুলো, ঠিক আছে। তো 9-10-এর সিলেবাসটা কিন্তু ভালো করে দেখে যাবে, ইম্পর্টেন্ট কিন্তু এটাও, যেহেতু তুমি স্কুলে পড়াতে যাবে কিছুদিনের মধ্যে। নেক্সট হচ্ছে এসএলএসটি সিলেবাসটাও একটু ফলো করে যাবে, দেখে যাবে, মানে তোমাদের যে 9-10-এর এসএলএসটি ইংলিশ সিলেবাস যেটা আছে, যেটা পড়ে তোমরা অ্যাকচুয়ালি এক্সামটা দিয়েছো, সেই সিলেবাসে কী কী আছে সেইগুলো একটু দেখে যাবে। ক্লিয়ার? মানে তোমাকে ধরলে যেন তুমি বলতে পারো, ওকে, যে আমাদের সিলেবাসে এই শর্ট স্টোরিগুলো ছিল, এই পোয়েমগুলো ছিল, এই ড্রামাগুলো ছিল, এরকম। ওকে, তো এই জায়গাটা একটু দেখে নিও সিলেবাস সম্পর্কে। নেক্সট হচ্ছে ফিগার অফ স্পিচটাও দেখে যেতে হবে। আমরা দেখেছি কিন্তু ফিগার অফ স্পিচ থেকেও কিন্তু প্রশ্ন ধরছে। আমরা দেখেছিলাম পার্সোনিফিকেশন, প্যাথেটিক ফ্যালাসি, ডিফারেন্স ধরেছিল একটা ইন্টারভিউতে। তো ফিগার অফ স্পিচ কিন্তু করে যেতে হবে, এখান থেকে প্রশ্ন ধরতেই পারে, মানে ভীষণ, এটা যে একেবারে ইম্পর্টেন্ট নয় এমনটা নয়, ফিগার অফ স্পিচ প্রশ্ন ধরতেই পারে, যে কোনো একটা ফিগার অফ স্পিচ ধরতে পারে, বা তোমাকে যে কোনো একটা লাইন বলে দিয়ে, হয়তো তুমি একটা কোনো পোয়েট্রি বা কোনো পোয়েম পড়াচ্ছ, পড়িয়ে সেখান থেকে তুমি একটা লাইন দিয়ে বললে এর মধ্যে কী ফিগার অফ স্পিচ আছে, কেন, এরকম জিজ্ঞাসা করতে পারে। তো ফিগার অফ স্পিচটাও দেখে যাবে, তোমার ইন্টারভিউতে কাজে আসতে পারে, হেল্প হতে পারে, যদি ধরে যেন তুমি বলতে পারো। ক্লিয়ার? আমি যেগুলো বলে দিচ্ছি, দেখো তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছি, এইগুলো করলেই হয়ে যাবে, এর বাইরে আমার মনে হয় না আর কিছু তোমাকে করতে হবে। এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলো সবগুলোই করে যাবে, দেখবে তোমার হয়ে যাবে। আরও কয়েকটা আমি তোমাদের দেখাবো, বলবো, তো আশা করছি এর মধ্যেই হয়ে যাবে। এবং এটা দেখো আমি যেগুলো তোমাদের বললাম, তোমরা যেখান থেকে পারো প্রিপারেশান নাও, কিন্তু এইগুলোই করবে। আর তোমাদের আরও প্রিপারেশান যদি মনে হয় যে আমার আরও একটু ভালো করার দরকার, অন্যদের থেকে একটু এগিয়ে রাখা দরকার, তাহলে আমাদের একটা গাইড বুক আছে, ইন্টারভিউ গাইড বুক, সেটা আমি শেষে দেখাবো, তোমরা সেটা কালেক্ট করতে পারো। আমি এই যেগুলো বললাম, এখান থেকে যেগুলো বললাম এই পর্যন্ত, সবগুলোই তার মধ্যেই দেওয়া আছে, সব আলাদা আলাদা করে দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা নেই, এটা আমি বলে দিয়েছিলাম কেন নেই, ঠিক আছে। আর বাকিগুলো মোটামুটি তোমরা পেয়ে যাবে। সিচুয়েশনাল বেস কোশ্চেন আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে, বিএড রিলেটেড আলাদা দেওয়া আছে, এই সিলেবাসগুলোও সব দেওয়া আছে, সিলেবাসগুলোও দেওয়া আছে। ফিগার অফ স্পিচের থেকে যেমন ধরনের প্রশ্ন হয় সেটা দেওয়া আছে, গ্রামাটিক্যাল টার্মস, লিটারেরি টার্মস, গ্রামার থেকে সব কিছু এর মধ্যে দেওয়া আছে। যাই হোক, নেক্সট হচ্ছে ইংলিশ পেডাগজিটাও তোমাকে দেখে যেতে হবে, এখান থেকেও প্রশ্ন ধরতে পারে। ক্লিয়ার? আর 2 থেকে 3টে টপিক তোমাদের বলবো, সেইগুলো ইন্টারভিউয়ের জন্য করে যাবে। দেখো, নেক্সট হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট। আশা করছি ধরবে না, কিন্তু
জেনারেলি আমরা অন্যান্য ইন্টারভিউর ক্ষেত্রে দেখেছি এখান থেকে ধরে তোমার ডিস্ট্রিক্টের সঙ্গে, এখানে আমি লিখেছি ফেমাস অ্যান্ড হিস্টোরিক, মানে তোমার ডিস্ট্রিক্টের ঐতিহ্য অ্যাকচুয়ালি কী বা সেখানকার বিখ্যাত কী, বা তুমি সেই যে ডিস্ট্রিক্ট থেকে এসো সেই ডিস্ট্রিক্টের হিস্টোরিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না, বা সেখানকার ফেমাস ব্যক্তিত্ব কারা আছে, কিসের জন্য তারা বিখ্যাত, বা কে কোন ফিল্ডে বিখ্যাত, এই জায়গাগুলো তোমাকে একটু এখান থেকে দেখে যেতে হবে। তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে একটু তুমি জেনে যাবে, ঠিক আছে? এটা যে কোনো ইন্টারভিউতে ধরে, বাট তোমাদের ক্ষেত্রে টিচারের যেহেতু ইন্টারভিউ হচ্ছে, আশা করি ধরবে না, বাট দেখে যেতে দোষ নেই। ধরলেও ধরতে, কার মনে কী আছে, কখন কী প্রশ্ন ধরে আমরা তো জানি না। তো তুমি যাতে ইন্টারভিউতে তুমি নাম্বারটা বেশি পেতে পারো, তাই আমার মনে হয়েছে এটা দেখে যাওয়া জরুরি, তাই আমি বললাম সম্ভব হলে এটা দেখে যাবে। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট নেমস অ্যান্ড টাইটেলস। এই জায়গাটাও তোমাকে করে যেতে হবে, ধরতেই পারে। যেমন আমরা যেমন ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কাকে বলি, ঠিক আছে? তারপরে বার্ড অফ অ্যাভান কাকে বলা হয়, এগুলো তোমরা জানো আশা করছি, শেক্সপিয়ারকে বলা হয়। তো এই ধরনের কিছু টাইটেলস আছে, বিভিন্ন আমাদের যে লেখক আছে বা রাইটার আছে তাদের বিভিন্ন টাইটেলস আছে, সেটাও তোমাকে করে যেতে হবে। এবং এর একটা পুরো আলাদা করে লিস্ট এরকম আমাদের গাইড বুকে একদম শেষে দেওয়া আছে, একদম শেষে দেওয়া আছে কয়েকটা এরকম, এইভাবে সব দেওয়া আছে, ঠিক আছে? এখানে নাম, এখানে তাদের টাইটেল, এইভাবে সব দেওয়া আছে আমাদের গাইড বুকতে, একদম শেষে দেওয়া আছে। তো যাই হোক, এটাও করে যাবে, যেখান থেকে প্রিপারেশান নিচ্ছ এটাও করে যাবে, ধরতে পারে, ঠিক আছে? এই টপিকগুলো তোমাকে মোটামুটি করে যেতে হবে, আমি যেগুলো বললাম এইগুলো করে যাও, এর বাইরে আশা করি আর কিছু করতে হবে না, এইগুলো করতে পারলেই এনাফ। দেখো ইন্টারভিউয়ের আর বেশি টাইম নেই, যাদের সঙ্গে যেটা বলবো, যেটা ডেমনস্ট্রেশন, সেটা তো অবশ্যই করতে হবে, আমি এখানে অ্যাড করিনি, ওটা তোমরা অবশ্যই কিন্তু করে যাবে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর যে টপিকগুলো আমি অ্যাকচুয়ালি তোমাদের দেখালাম এইগুলো করে যাবে, দেখবে এর মধ্যেই তোমার সব কিছু ধরবে, সব কিছু পেয়ে যাবে, এর বাইরে কিছু ধরবে না, ঠিক আছে? আর আমরা ইন্টারভিউয়ের কিন্তু এক্সপিরিয়েন্স ভিডিও আরও শেয়ার করছি তোমাদের, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, আর এই যে টপিকগুলো সমস্তটাই বললাম, তোমাদের কারোর প্রয়োজন হলে তোমরা আমাদের ইন্টারভিউ গাইড বুক কালেক্ট করতে পারো, তার মধ্যে কিন্তু সব কিছুই পেয়ে যাবে, এক জায়গায় করে দেওয়া আছে, সব জায়গায় পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যদি সেই কালেক্টটা করতে চাও, তো এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে মেসেজ করবে তোমরা কিন্তু সেখান থেকে আরও ডিটেলস জানতে পারবে, ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। ওকে, চলো এখানে আমরা শেষ করছি আজকের ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই প্রিপারেশান খুব ভালো করে চালিয়ে যাও, এখানেই আজকে শেষ করলাম।